তো আজকে আমার জন্মদিন, তো গিফট সেভাবে কিছু দিতে পারলাম না। ভোলি सूरत दिल के खोटे नाम बड़े और दर्शन छोटे पे 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 भोली सूरत दिल के खोटे नाम बड़े और दर्शन छोटे। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নোগা লাগালি নো খিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে এই গানটা কার জন্য করলাম বলুন তো, একদম প্রথমেই বলে দিই, এই গানটা ডেডিকেট করলাম টিনের উদ্দেশ্যে। সত্যি তাই, ভোলি সুরত দিলকে খোটে, বুঝেই গেছেন, নাম বাড়ে और দর্শন ছোটে। হ্যাঁ, নাম তো অবশ্যই, ওর এত নাম, এত বড় বড় ব্র্যান্ডের সাথে ও কোলাবোরেট করার সুযোগ পাচ্ছে, তাও কি পাইরেসির মতো একটা জঘন্য অফেন্সিবল ক্রাইমকে প্রমোট করে দিব্যি কলা রুচিয়ে। তো নাম তো বড়, তাই জন্যই না এগুলো করতে পারছে, কিন্তু দর্শন ছোটে। চিন্তা করে দেখুন যে যেদিন ওর জন্মদিন গেল সেদিন ওর বাবা মায়ের অ্যানিভার্সারিও ছিল। তো সেক্ষেত্রে মা যে কিনা সবে সবে ইনকাম করা শুরু করেছে, হয়তো বড়জোর খুব বেশি হলে 2টো পেমেন্ট পেয়েছে কি পায়নি তাও সন্দেহ আছে, সেখানে সেই আর কি ওর জন্য গিফট কিনে রাখলো। ওর জন্য গিফট কিনে রাখলো, একটা না দুটো, একটা ড্রেস আর একটা হচ্ছে সোয়েটার। তো সেক্ষেত্রে এ হাতে করে যাওয়ার সময় একটা কিছু নিয়ে গেছে মা বাপির জন্য। একটা বেড কাভার দিতে পারতো, যেই বেড কাভারটা নিয়ে ভীষণ কথা হয়। আমরা সবাই জানি যে আরশ কিন্তু বলেছিল যে কিরে তোদের জামা বেড কাভার নেই নাকি, একটা বেড কাভার তুলে দিয়েছিস, তখন দেখছি তোষক পাতা রয়েছে। বেড কাভার একটা তোলা পর সঙ্গে সঙ্গে তো একটা পাতার কথা, যাদের বাড়িতে থাকে তারা তো পাতে, এরকম করে বলেছিল না। তো সেক্ষেত্রে ও জানে যখন যে বেড কাভার নিয়ে এত কথা হয়েছিল, তাহলে মা বাপির জন্য একটা বেড কাভারই দিই, দুজনেই ব্যবহার করতে পারবে। মাকে একাও দিলাম না, বাবাকে একাও দিলাম না, একটা ঘরের যে কোনো জিনিস যেটা কিনা দুজনেই ব্যবহার করতে পারবে। ওদের অনেক কিছুই আছে এমন যেগুলো কিনা ওরা এখন ভিডিও করে, দেখতে দৃষ্টিকটু লাগে। তো যাই হোক, একটা ইয়ে দিতে পারতো, কি যেন বলে, ননস্টিকের কোনো বাসন দিতে পারতো, কারণ ওদের দেখলাম ননস্টিকের বাসনটা খারাপ হয়ে রয়েছে টিনদের বাড়িতে। ও টিন তো আবার বলে যে ননস্টিকে ব্যবহার করা উচিত না, প্রমোশনাল ভিডিও বলেছিল না ননস্টিক ব্যবহার করা উচিত না, এদিকে ব্লগ ভিডিও করে যখন, তখন কিন্তু নিজে ননস্টিকেই রান্না করে। তাহলে সেরকমই একটা দিতে পারতো মা বাবাকে, দুজনেই রান্না করবে। ওর বাবা রান্না করতে পছন্দ করে, শৌখিন রান্না করার, শখিয়া রান্না করে উনি, তো সেরকম একটা কিছু দিত সুবিধার জন্য। কিচ্ছু দিল না, কিন্তু মা দেখুন স্বল্প ইনকামেও সে কিন্তু দিল। হ্যাঁ মানছি, মাও এমনি এমনি দেয়নি, কারণ এর আগেও হাজার জন্মদিন গেছে টিনের, যেগুলো আমরা দেখতে পেয়েছি। কোনোদিনও বাপের বাড়ির তরফ থেকে কোনো গিফট ওর কাছে এসছে আমরা কি দেখেছি কি? তো চিন্তা করে দেখুন, আগে কিন্তু সন্দীপ কিন্তু নিজে গাড়ি করে অত দূর গিয়েও বাবা মায়ের অ্যানিভার্সারি পালন করেছে টিনকে সাথে করে নিয়ে। সেই মনে আছে কলকাতা বিরিয়ানি খেতে খেতে গেল। আমরা যারা পুরনো আছি আমরা সবাই জানি। তো যাই হোক, একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে যে সন্দীপ টিনকে জন্মদিনে কিচ্ছু দেয়নি, এটা ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, কোনোদিনও জন্মদিনে কিচ্ছু দেয়নি। তো সেই ফ্যাক্টটা আমি বললাম, যে যিনি বলেছেন তাকে বললাম যে গিফট বলতে আপনি কি বোঝেন, মানে ঠিক কত টাকা খরচা করলে, ঠিক কতটা কি দিলে তবেই সেটা গিফট হিসাবে গণ্য হবে, আপনি প্লিজ একটু লিখবেন। লিখে যেতে পারিনি, তবে ওনার আজকে ফ্যাক্টের আমি মাকে মাসিমা বলবো, ওটার জন্য একটু অপেক্ষা করুন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে বলি যে টিন সব কিন্তু করেছে, কিন্তু টিন পারতো নাকি যে একটা কেক কিনে দাদাভাইকে চুপি ফোন করে যে দাদা আমি একটা কেক কিনেছি, তুই আসবি, আমি পাঠিয়ে দেবো, আমি তো যেতে পারছি না, আমি তো ভীষণ টায়ার্ড, সারাদিন আমি মিটিয়েছি, সারাদিন আমি এদিক ওদিক সেদিক মিটিয়েছি। বলছি ও তো সবসময় বলে কোন কাজে গেছে, কাজ মিটাতে গেলে, যে কি বিষয়, তো এত সন্ধ্যেবেলা হয়ে গেল, নিশ্চয়ই তার মানে এটা কোনো অফিসিয়াল কাজ নয়, কারণ অফিস তো অফিসিয়াল কাজ, ওর তো বেশিরভাগ অফিসিয়াল কাজ বলতে কি হয়, কোর্টের কাজ হয়, উকিলের কাছে যাওয়া হয়। তো কি এমন কাজ ছিল, সন্ধে হয়ে গেল, সবই আমরা বুঝি। তো আমাকে আজকেও একজন কমেন্ট করেছে, যেখানে কিনা আমাদেরই একজন আর কি ভিউয়ার্স, যে কিনা সন্দীপের খুবই ভালোবাসার ভিউয়ার্স, সে বলেছে যে ওই তো, যেটা আমারও বক্তব্য, যে বার্থডের দিন ভিডিও দিতে পারেনি কারণ ও অন্য জায়গায় বার্থডে মিটাচ্ছিল, বলছি বার্থডে মানাচ্ছিল, কার সাথে না, অবশ্যই সেই ফোকলার সাথে। তো সে কমেন্ট করেছে যে কোনো প্রুফ আছে, প্রুফ ছাড়া কোনো কথা বলা
কিন্তু উচিত না। তো আমি সেখানে লিখে দিয়েছি, আবারও বলছি যে প্রুফ দিয়ে কি করবে, মানে আচার বানাবে নাকি? এই যেই ছেলেটি যার সম্পর্কে ও লিখে দিল যে আমি তাকেই ভালোবাসি, সে বিভিন্ন চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিল যে আমি ওকে রেখে দিয়েছি। যখন প্রশ্ন করেছে ও কোথায় আছে, ও কি বাপের বাড়িতে আছে, বললো না, তখন সে পরিষ্কার বলেছে যে না, ওকে আমি রেখে দিয়েছি, অন্য জায়গায় রেখে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে বাসের মধ্যে জয় শ্রীরাম করতে দেখলো, ও ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে, তারপর প্রত্যেকটা জায়গায় একসাথে বিরিয়ানি খেয়েছে। সমস্ত জায়গা আমরা যখন দেখিয়ে দিচ্ছি, প্রুফগুলো যখন দিচ্ছি, সেগুলো দিয়ে কি করছে তারা? একবারও কি গিয়ে প্রশ্ন করেছে যে তোমার তো এখনো ডিভোর্স হয়নি, তুমি কি করে এই জিনিসগুলো করছো? তুমি বলছো যে তুমি বাচ্চা তোমার কাছে আনতে চাও, তো কোর্ট তো দেখবে যে তুমি কিরকম ভাবে ব্যভিচারিণী মা। তো সেই প্রশ্নটা কি করেছে? প্রশ্ন কেউ করেনি, কিন্তু ওর কাছে প্রশ্নের উত্তর রেডি। ও আস্তে আস্তে সেই উত্তরটা রেডি করেছে যে আমি করেছি নোংরামি, আমার বড় কি সাধু পুরুষ, আমার বড় করেছে। তো আজকে একটা কথা, যারা এই যে আমি বলছিলাম না যে সন্দীপের কপালটাই খারাপ, না, এটা আমি আবারও ভালো করে গভীরে যাও, আরো গভীরে যাও, এই কথাটা আমি আরো গভীরে গিয়ে তলিয়ে আরো ভালো করে চিন্তা করলাম যে সন্দীপের কপাল খারাপ সেটা অন্য দিক দিয়ে হতে পারে, কিন্তু ভিউয়ার্সদের দিক দিয়ে তো কপাল খারাপ বলা যায় না। এই একজন ভিউয়ার্স, মানে আমি আজকে তার নাম নিচ্ছি, শিপ্রা, ও এর আগের কথাটাও শিপ্রাই বলেছে। তো শিপ্রা কালকে আমার লাইভে একটা কথা ধরিয়ে দিয়েছে, যেটা আমি চিন্তা করে দেখলাম যে হ্যাঁ, একদম পারফেক্ট বলেছো। তো দেখো, আমি কিন্তু বারবার বলেছি যে এই যে মিমি, একে প্ল্যান করা হয়েছিল। তো অনেকেই বলেছে ও কি বাচ্চা, ও কি ছোট? তো না, ছোট বাচ্চা কিচ্ছু না, কিন্তু বড়দের দিয়েও কিন্তু ভুল হয়ে যায়, বাচ্চাদের থেকেও বড়দের বেশি ভুল হয়ে যায়। সেটা কি? মানুষ চিনতে। একসাথে 5 বছর ঘর করলো, যে চিনতে পারলো না তার বউকে, সেখানে ওভার দ্য ফোন একজন কথা বলছে তার সাথে মিষ্টি মিষ্টি, তার ভেতরে কি আছে ও জানবে কি করে? হয়তো জানার প্রয়োজনও বোধ করেনি, যে ঠিক আছে কথা বলছি, এর বিষয়ে আমি কি খানা তল্লাশি করবো, আমার তো এক্ষুনি বিয়ে করার কোনো ব্যাপার নেই, এর সাথে তো বিয়ে করার কোনো ব্যাপার নেই। সেটা যেমন দেখেছেন, মেয়েটিও কিন্তু বলেছে, মেয়েটিও বারবার বলছে, এই যে টিনের দালালরা বারবার করে মানে লাফালাফি করছে আর বলছে যে সন্দীপ আর ওই মেয়েটি নাকি সন্দীপের দিদিদের বা সন্দীপের ভালোবাসার মানুষদের মুখে লাথি মারছে। কিন্তু বারবার করে মেয়েটিও বলছে যে তোমরা কেন এরকম বলছো? কেন বলছে? কারণ এই যে দেখছি যেটা রীতিমতো বরণডালা সাজিয়ে মেয়েটিকে বাড়িতে বউ হিসেবে তুলে দিতে চাইছে, এই মেয়েটি আমার যতদূর মনে হয় ওর বউ হওয়ার আর কোনো ইচ্ছা নেই, ওর মিটে গেছে। ও অল্প বয়সে ভুল করে একবার বউ হয়ে দেখেছে বউ হওয়ার মজা কি, তো ও সব মজা নেবে, কিন্তু বউ হবে না। কি মিম খারাপ বললাম আমি? বলো, আমি তোমার সাথে একদম এই বিষয়ে সহমত, একদম ন্যাড়া বেলতলা একবারই জয়। বিয়ে এমন একটা জিনিস, সেটা এমন মানে বিশেষ করে যারা একটু আজাদ খেয়ালাত রাখে, যারা একটু এখনকার মডার্ন খেয়ালাত রাখে, যারা কিনা লিভিংটাকেও মনে করে হ্যাঁ ঠিক আছে, তাদের কাছে বিয়ে জিনিসটা একেবারেই সেকেন্ডারি ব্যাপার। এটা আমার মনে হয় বিয়ে মানেই কমপ্লিকেশন, এটা ও জানে, তাই জন্য বারবার করে বলছে যে ভাই আমার সাথে কথা হয়েছে, তোমরা আমাকে ওর বাড়ির বউ করে তুলে দিও না। আমার এর পরেও যদি এর সাথে কথা বলার পরেও যদি অন্য কাউকে ভালো লাগে, আমি তার সাথেও কথা বলবো, আই উইল কিপ মুভিং। হতেই পারে এর চেয়েও অনেক বেটার, আরো অনেক বেটার আমার জীবনে কেউ আসলো, তোমরা কেন একে আমার সাথে লাস্ট বলে স্ট্যাম্প মেরে দিচ্ছ? মেয়েটি কিন্তু বারবার বলছে, আর জুতো যাদের মুখে পড়ছে তারা বুঝতেও পারছে না, অদৃশ্য জুতো মারছে মেয়েটি, খুব ভালো, একদম ঠিক আছে। আমি মেয়েটির প্রথম থেকেই কিন্তু কোনোদিনও বিরোধিতা করিনি। হ্যাঁ, ও এক একটা কথা যেরকম স্টেটমেন্ট বলেছিল সেটা আমার খারাপ লেগেছিল, সেটা আমি ওকে বলেছি, বাদ বাকি ওর সাথে আমার কোনো পার্সোনাল মানে শত্রুতা নেই। আর আমিও বলবো আপনারাও কোনো পার্সোনাল শত্রুতা রাখবেন না, কি দরকার আছে আমাদের পার্সোনাল শত্রুতা করার? ও তো বলছে যেরকম কোনো বিষয় নেই, কিন্তু যাদের জুতো মারছে তারা বুঝতে পারছে না, হুলটা আমাদের ঘাড়ে দিচ্ছে। তো যাই হোক, সেক্ষেত্রে একটা কথা বলেছে শিপ্রা যে দিদি চিন্তা করে দেখো, যখন এই আসানসোলের কেসটা হয়েছিল তখন কিন্তু আসানসোল বালির বিষয়টা, আসানসোল বালি তো নিজের কথাটা বলেনি, কে বলেছিল না এই দালাল বলেছিল, তখন কিন্তু ওই হ্যালো গাইস চশমার দোকানের কেরানি সে কিন্তু সন্দীপের পক্ষে। যখন এই বিষয়টা সামনে এসেছিল তখন এই যে কি বলেছিল যে শুধু এই আসানসোল বালিও না, ওর সাথে আরো একজনের সম্পর্ক চলছে। তাহলে চিন্তা করে তোমরা দেখো, যার সাথে যার আলাপ হয়েছে ভার্চুয়ালি আলাপ হয়েছে, দুদিন সামনের দিয়ে শুধু দেখেছে, একদিন ফার্স্ট দেখেছে, তারপরের দিন সেকেন্ড বার আরেকদিন দেখা করেছে, দুদিন দেখা করেছে। নিশ্চয়ই ও সন্দীপের ফোন চেক করেনি, তাহলে জানলো কি করে
তাহলে জানলো কি করে যে ওর সাথে আরও একজনের সম্পর্ক চলছে? কারণ যারা এই আসানসোলওয়ালিকে পেছনে লাগিয়েছিল, আপনারা সবাই জানেন, এই আসানসোলওয়ালিকে পুরো এক্সপোজ করে দিয়েছিল কে না? আমাদের ছোট্ট ভাই আরশ। ও যা যা এক একটা তথ্য তুলে নিয়ে এসছিল, যেমন এই মিমের ক্ষেত্রেও যেগুলো আর কি তথ্য তুলে নিয়ে এসছে, তো সেরকম ওর ক্ষেত্রেও তুলে এনেছিল, যেখানে কিচ্ছু করতে পারিনি, একবারও সামনে এসে বলতে পারিনি যে আমার সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে, কারণ ও জানে যে কেঁচো খুঁড়লে এখানে কেউটে না অ্যানাকন্ডা বেরোবে, তাই জন্য চুপচাপ হয়ে গেছিল। একটু ভয় দেখিয়েছিল, কিসের না থানা পুলিশ করব। তো কি হয়েছে? কিচ্ছু হয়নি কোনো, কারণ ও জানে ওর সম্পর্কে যে তথ্যগুলো বেরিয়েছে সব সত্যি। তো সেই ও যখন বলেছে যে সন্দীপের আরও একজনের সাথে সম্পর্ক চলছে, তার মানে যে যারা ওর পিছনে ছিল, এই যে শোনা গেছে যে দালাল সে সময় গিয়ে হাতে হাতে গিয়ে ট্রানজাকশন করে এসছে, এটা শোনা কথা, শুনেছি আমরা, তাই না? তো সেক্ষেত্রে ও যদি বাড়াবাড়ি করতো তাহলে কিন্তু ওই তথ্যটাও বেরিয়ে চলে আসতো। ও বাড়াবাড়ি করেনি, জানে যে যেটা হয়েছে, যেটুকু হয়েছে, দুজনকে লাগানো হয়েছিল, দুটো মাছ দেওয়া হয়েছিল, দুটো টোপ দেওয়া হয়েছিল। তো সন্দীপ ফার্স্টে টোপটা খেয়েছিল, গিয়ে সামনে দেখেছে, ব্যাস হয়ে গেছে মোহভঙ্গ। তো বুঝেই গেছে যে কি দেখলাম আর এইটা কি সামনে দেখছি। তো তখন ও কি করেছে? তখন ভদ্রলোকে যা করে আস্তে করে সাইড কাটিয়ে চলে আসতে চেয়েছে। কিন্তু তার মধ্যে এটাও পেছনে লেগেছিল, জানে যে এর দ্বারা হয়নি তো কি হয়েছে, আরেকজনের দ্বারা হবে। বুঝতে পেরেছেন? তো ও তো করছিল অ্যাক্টিং। মিম সন্দীপের সাথে করেছে অ্যাক্টিং। মিম এটা বলতে পারবে যে আমি আমার সম্পর্কে সব কিছু বলে, আমার পাস্ট, আমার প্রেজেন্ট, সমস্ত কিছু বলে তারপর কথা বলা শুরু করেছি? বলেছে? বলেনি, তাই না? তো সেই জন্যই বলছি, আমি বলেছি না যে ভালো মেয়ে খারাপ মেয়ে কারোর গায়ে লেখা থাকে না, আর কার জীবনে কি পাস্ট আছে বা প্রেজেন্ট আছে সেটা ওরকমভাবে বলা সম্ভব নয়। সেই জন্যই মানে এই ডিজিটাল যুগে আমার মনে হয় খুব মানে বেশি প্রয়োজন এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে সব নিজেরা নিজেদের মধ্যে চেনাশোনার মধ্যেই সম্পর্ক করা। মানে আমি ধরুন কার সাথে পড়ছি, পড়াশোনা করছি, আমার সাথে পড়ে সেরকম, সামনে আমি যাকে দেখতে পাচ্ছি, যার সম্পর্কে আমি খবর নিতে পারবো, সেরকমই মানুষের সাথে সম্পর্ক করা উচিত। এই অনলাইনে অনেক দূর দূর মানুষের সাথে মানুষের আলাপ হয়ে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখছি যে তার ফলাফলটা মানে বাজে আসছে, বাজে বেরোচ্ছে। তো যাই হোক, তাহলে এই যে বারবার করে হ্যাঁ অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু হতে চলেছে, তারাই বলতে পারে যারা হওয়ানোর জন্য পেছনে চক্রান্ত করেছে। হঠাৎ করেই টিনের ফিজিওথেরাপিস্ট হওয়ার চিন্তা ওর মা এতদিন ধরে যোগা করে সেটা চুপচাপ লুকিয়ে রেখেছে, বলেনি, কারণ জানে যেই মুহূর্তে যদি ভিডিওর মধ্যে একবার যোগা টিচারের নাম মানে যোগা করছি যেই বলবে, তাহলে সন্দীপ বা সন্দীপের যারা আর কি ভালোবাসার মানুষরা রয়েছে তাদের মাথায় টাক করে এই জিনিসটা খেলে যাবে যে যোগা টিচার, আচ্ছা সন্দীপের লাইফেও যোগা টিচার, তার মানে এরাই পাঠিয়েছে। তো যাই হোক, আজকে একটা কথা বলবো, আমি তো 100% মানে বলেই ছিলাম, এটা আমার অনুমান, যদি পরবর্তীকালে কোথাও থেকে প্রমাণ আসে জাস্ট প্রমাণটাই আপনারা পাবেন যে এর পেছনে অবশ্যই বক আর এই চশমার দোকানের কেরানি, এদের দুজনের হাত আছে। একটা জিনিস চিন্তা করুন তো, একটা সময় কিন্তু জয়শ্রী একটা ভিডিওতে বলেছিল, এই বকের কাচ্চা চিঠা বলেছিল যে বক কিরকম ভাবে নাকি মানে চাকরি দেওয়ার নাম করে এ করে সে করে মানুষদের মেয়েদের সাথে সম্পর্ক, প্রচুর মেয়েদের সাথে সম্পর্ক রয়েছে। তাহলে এবার কি আপনাদের একটু বিশ্বাসযোগ্য হচ্ছে এই বিষয়টা? সে কিন্তু বলেছিল যে ওকেও চাকরি দেওয়ার নাম করে এরকম আলাপ হয়েছিল, আর এই যে সুবিধার নয় এই কথাটা বলেছিল। বাদবাকি আমার মানে মনে নেই, ও যদি ডিটেল কিছু দিয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইরকম একটা কথা শুনেছিলাম। তাহলে দেখুন হিসাবটা মিলছে তো, মিলে যাচ্ছে কিন্তু, তাই না? তো এটা পরিষ্কার যে তখন থেকে মানে দুজনকে লাগানো হয়েছিল, একজন ফেল হলে আরেকজন কাজ করে যাবে, আর তার মাঝখানে বলা হবে এটাই যে একটা আমার মেয়ে ভুল হতে পারে পরপর দুটো, এটা কি করে সম্ভব? এটাই থিওরি ছিল যে লোকে দর্শকরা ভাববে যে ঠিক আছে একটা মেয়ে নয় খারাপ, একটা মেয়ে নয় মিথ্যা কথা বলছে, প্রত্যেকেই তোমার সম্পর্কে এরকম বলছে, তুমি প্রত্যেকবারই ফেঁসে যাচ্ছ, তুমি কি করছি বাচ্চা নাকি? না, একসাথে দুটো শুরু হয়েছিল, তো ও এর সাথে কথা বলতে বলতে অলরেডি এখানে কথা বলা শুরু হয়েছে। তো এখানে ওর মানে তখনও তো মানে চুন খেয়ে গালটা পড়েনি, ও গাল পোড়ানোর আগেই তো এ হাই হ্যালো দিয়ে যেভাবে আর কি শুরু করে দিয়েছে, তাই জন্য ও বুঝতে পারেনি। কি করে বুঝবে, তাই না? বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপার। এবার আপনারা মেল ইগোটা জানেন না। একটা ছেলে যাকে তার বউ মানে রীতিমতো তাকে কি বলবো
মানে নামার্ড সাবিত করার চেষ্টা করছিল, শুধুমাত্র বাচ্চাটা ছিল বলে। বাচ্চাটা যদি না থাকতো তাহলে ওকে পুরো নামার্ড সাবিত করে দিত। তো একটা ছেলের কাছে নামার্ড এই কথাটা সমাজে তাকে সবাই ভাবছে, এটা যে কত বড় একটা ইস্যু আপনারা ভাবতে পারবেন না। এটা শুধু ছেলেরাই বুঝতে পারবে, ছেলেরাই বুঝতে পারবে। তো সেই জন্য যে ওর সাথে কথা বলতে আসছে একটা মেয়ে, নিজেরা মেয়েরা যেচে যেচে কথা বলতে আসছে, ও তখন এই জিনিসগুলো নিয়ে সেটাকে নিয়ে ও অন্যরকম ভাবে শুরু করে দিয়েছিল ভাবনা চিন্তা। তো যাই হোক, ওর ভালো লাগছিল। তো যাই হোক, আমি একটাই কথা বলেছি, বাচ্চার প্রতি কোনো রকম কোনো ও অবহেলা করছে না। বাচ্চাকে সবচেয়ে বেস্ট যা যা যেরকম ভাবে রাখা যায় ও রাখছে। তারপর ওর লাইফে কারোর সাথে ও কথা বলছে কি পাবলিক প্লেসে ঘুরতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে কোনো ব্যাপার না। আচ্ছা, সন্দীপ বলছিল যে ওর কদিনের জন্য নাকি একটু ও ব্রেক নেবে। একদম বিন্দাস ব্রেক নাও, যাও ঘুরো বেড়াও, অবশ্যই যাও। তো আর যদি সুযোগ পাও, যদি কেউ সামনে থেকে এসে তোমাকে যদি সুযোগ দেয় কোনো কিছুর, একদম একেবারে সেই সুযোগ নিয়ে নেবে গল্প করার, একদম গল্প করে দেবে, ভালো করে গল্প করে দেবে। কারণ যদি কোনো মেয়ে সামনে থেকে এসে তোমার সাথে গল্প করছে, তার যদি কোনো অসুবিধা না থাকে, তার যদি ভয় না থাকে যে আমি একটা ছেলে যার ডিভোর্স কেস চলছে তার সাথে বসে এখন আমি গল্প করছি, হ্যাঁ, তার সেই মেয়েগুলোর গায়ে চরিত্রের কোনো দাগ লাগছে না, তাহলে তোমার গায়ে কেন লাগবে গো? তোমার বউ এত কিছু করছে, মানে এক্স ডিভোর্স কেস চলাকালীন তার চলছে, যার লিগাল বউ, সে এত কিছু করছে, তার কিছু হচ্ছে না, তুমি একটু গল্প করলে খারাপ হয়ে যাবে? একদম বিন্দাস গল্প করে দেবে, বেশ ভালো, এমন গল্প করবে যেন চিরজীবনে ভুলতে না পারে। বুঝেছো তো? বুঝে গেছো? ঠিক আছে, চলো। তো প্রমাণ নিয়ে এত কথা বললাম, তো তাই বলছি যে প্রমাণ থাকলেও তোরা কি করে নিবি? কিচ্ছু করবি না, তোদের ক্ষমতা হলো না প্রশ্ন করার। এটা তো ওই বার্থডে পার্টি হয়েছে, মানে ওর সাথে এমনই মানুষরা ছিল যাদের ইউটিউবে কারোর মুখ দেখানোর আর মুখ নেই, আর কেউ চাইলেও মুখ দেখাতে পারবে না, এরকম মানুষ। এরকম মানুষদের সাথেও বার্থডে পার্টি মানিয়েছে, সেই জন্য তাদের দেখায়নি। ঠিক আছে? তো যাই হোক, কি অবস্থা, আমি শুধু ভাবছি যে জন্মদিনে একটা ওই কেক পাঠানো তো ছাড়ো, অনেক দূর কি বাদ, একটা উইশ পর্যন্ত করেনি। যদি উইশ করতো তাহলে কিন্তু ও এটা বলতো না আমাদেরকে, মানে এটা সত্যি কথা যে ও মানে ব্লগ দেখে তারপর বুঝেছে যে বাপি মায়ের জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে গেছে। ব্লগে মাকে দেখেছে কি যেন বলে চিকেন রান্না হয়েছে। বুঝতে পারছেন? একটা উইশ করেনি পর্যন্ত, কত বড় স্বার্থপর। তো যাই হোক, ওর মা বাবা দুজনেই কিন্তু বুঝতে পেরে গেছে যে মেয়ের অ্যাকচুয়ালি ক্যারেক্টার কি, কতটা বড় স্বার্থপর। সেক্ষেত্রে মা শুধুমাত্র বুঝেও এখন না বোঝার ভান, কারণ হচ্ছে কি যদি বুঝি, যদি না বোঝার ভান করি, যদি ওকে বলি যে তুই তোর মতো ভাই নিজেরটা বুঝে নে, তাহলে তো আখেরে ওদেরই লস। কারণ জানে ভালো করে যে টিন যতক্ষণ আসবে ততক্ষণ আর কি ভিউজ হবে, না হলে কোনো ভিউজ ওদের দেখতে কেউ আসবে না। সেই জন্য দাঁতে দাঁত চেপে ওরা এখন টিনের এই অসভ্যতামিগুলো মেনে নিচ্ছে। পুরো মানে ভীষণ বাজে লাগছিল। ওর বাবা আগের দিনও চোয়াল শক্ত হচ্ছিল, আর এই দিনও যখন দেখলো যে মেয়ে সত্যি আসলো না তো দূরের কথা, একটা উইশ পর্যন্ত করলো না ফোন করে, সেটাই মানে ওনার খুব খারাপ লেগেছে, অপমান লেগেছে। কিন্তু উনি অপমানটা গিলে নিয়েছে। বউ বুঝিয়েছে যে এগুলো করলে এখন হবে না, না তোমার ব্লগ না আমার ব্লগ চলবে। তো যাই, তো এই যে টিন বাপের বাড়িতে গেল, কি মনে হয় কি কারণে গেল? তো যদিও বললো যে গেলাম, যাচ্ছি, আগের দিন মা বাপির অ্যানিভার্সারি ছিল তো সেই জন্য। তো আমি বলি যে ও অ্যাকচুয়ালি গেছে, ওর যে পার্সেলগুলো এসছে সেগুলোই নিতে গেছে। আরেকটা কারণে গেছে, সেটা হচ্ছে গিয়ে ও মা বাপির ভিডিও দেখেছে আর কমেন্ট বক্সে কমেন্টগুলো দেখেছে। সেখানে প্রত্যেকটা মানুষ, অনেকে মানুষ আছে যারা কিনা পরিষ্কার বলেছে কি মেয়ে এলো না, আগের বার তো খুব হয়েছিল, তারপর সন্দীপ তো অ্যানিভার্সারি পালন করেছিল, ফোকলা জামাই কিচ্ছু দিল না, এই যে কথাগুলো লিখেছে তাতেই বুঝে গেছে যে মা বাপি নিশ্চয়ই ইয়ে করেছে, কি যেন মানে রাগ করেছে। এবার রাগ করে যদি সাপোর্ট সিস্টেম তুলে নেয় তাহলে ও জানে যে প্রবলেম হবে। আগে কিন্তু ও ঠিক যখন ও বিন্দাস বেরিয়ে গেছিল, কিন্তু তখন অবধি জানতো যে কোনো ব্যাপার না, সন্দীপকে পুরো নোংরা সাবিত করে দিয়েছি। সেখানে কি হবে, ওর ক্ষমতা হবে না আর এখানে এসে যে আমি আসবো, এই দেখবো, এই কথাগুলো বলার ক্ষমতা হবে না। কিন্তু কালে কালে ও বুঝতে পেরেছে যে দর্শকরা কিন্তু সত্যিটা বুঝতে পেরে গেছে। তো সেক্ষেত্রে আবারও এরকম কথা হয়েছে যে তোমার ওখানে যাবো দেখবো, এরকম কথাগুলো শুনেছে। আমি তো ভিডিওর মধ্যে বলেছি একজন যেতে চেয়েছিল, ওখানে গিয়ে খোঁজ খবর নিতে চেয়েছিল, আমি তো তাকে বারণ করেছি যে কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য ও বুঝলো যে বলা যায় না, পাপিকেই যে মানে এখন এমন একটা ভাব করে বেরিয়ে গেলাম আমি
হ্যাঁ বাপি বসে রান্না বান্না করলো, তারপর এই অ্যানিভার্সারিতেই গেলাম না, যদি হট করে এখন সাপোর্ট সিস্টেম চলে আসে তাহলে প্রবলেম হয়ে যাবে। তো গেছিল তেল মারতে। আচ্ছা বললো যে চশমা আনতে যাব। কোনো দিনও আজ পর্যন্ত কোনো চশমার দোকানে এরকম দেখেছেন যে পুরো চশমার দোকান বন্ধ করে দিয়ে তারপর তারা অনুষ্ঠান বাড়িতে যায়, যেখানে কিনা ডেট দিয়ে রেখেছে যে এই দিন তোমার চশমার ডেলিভারি হবে? হয় কখনো? কোনোদিনও হয়? চশমার দোকান হচ্ছে খুব প্রফেশনাল জায়গা, চোখের ব্যাপার তো, তাই জন্য। তো সেক্ষেত্রে এরকম মিথ্যে একটা কথা অপবাদ দিয়ে দিল। তো কোনোই সেরকম নয়, ওর ডেটটা পরের দিনই ছিল। ও শুধু মানে এমন একটা ভাব দেখালো যাতে মা বাপি, ও তো ভাঙবে তবু মোচকাবে না, মা বাবাকে এটা বোঝানো যে না আমি তোমাদের তেল দিতে যাচ্ছি না, আমার দরকার ছিল, আমি সেই জন্যই যাচ্ছি, আমার অনেকগুলো দরকার ছিল, আমি সেই জন্যই যাচ্ছি, আমি কোনো তেল দিচ্ছি না, তোমাদের আসার হলে আসবে, না হলে না আসবে। সেটা ওর ভিডিওর লাস্টে বললো যে বাপি কাজে চলে গেল, চাবি তো আমাদের দুজনের কাছেই আছে, তাহলে বাপি যদি হয় ফ্ল্যাটে গেলে ফ্ল্যাটে যাবে, নাহলে বাড়িতে আসলে বাড়িতে আসবে। কোনো জোর দিয়ে বলতে পারলো না যে ফ্ল্যাটে, বাপি তো বলেই ছিল যে এবার থেকে ফ্ল্যাটেই, এখান থেকেই যাতায়াত করে কাজ করবো, সেই জন্য মুড়ির টিনও সেদিন রেখে দিয়ে আসলো। হ্যাঁ, ও জোর দিয়ে বলতে পারলো না, কারণ ও বাপির কাছ থেকে সেরকম কিছু পেয়েছে, সেরকম কোনো কথা পেয়েছে, সেই জন্যই এরকম জোর করে দিতে পারলো না। তো বুঝতে পারছেন? তো ওর চশমার দোকানের চশমা কিন্তু পরের দিনই দেওয়ার কথা ছিল, ও এটা জাস্ট ঢপ দিল বলে আমার ধারণা। তো যাই হোক, আমি ভাবছি কি ব্যাপার, চশমা বানালো এই যে এত ভালো দাদা, যে কিনা এত ভালোবাসে, আরে জন্মদিনের গিফট হিসাবে চশমাটা দাদা দিতে পারতো, যে তুই আমাকে পাওয়ারটা দিয়ে দে, আমি বানিয়ে পাঠিয়ে দেবো। দাদাকে তোর ঠিকানা বলতে কোনো অসুবিধা নেই, দাদা তো সব ঠিকানাই জানে, তাই না? সব ঠিকানা জানে, এমনকি ছেলে আসলে কোন স্কুলে ভর্তি হবে এতটা ভরসা করে যাকে জানাতে পেরেছে, যে কিনা প্রথম দিকে সন্দীপ করে অনেক চেষ্টা করেছিল সন্দীপের পায়ের তলায় পড়ে থাকার, কিন্তু সন্দীপ পাত্তা দেয়নি, তো তাকে দিতে পারলো না। এ বাবা, ছ্যা 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 ছ্যা। তো এটা একেবারেই ঢপ, এতটা আনপ্রফেশনাল কেউ হয় না। আর চশমার দোকানের মালিক না থাকলেও কর্মচারী বা তার পরিবারের কেউ থেকে চশমা আর কি যেদিন যার ডেট সেদিন দেয়, তার জল জ্যান্ত প্রমাণ হচ্ছে সীমা। যখন শুভদা কিছুদিন আগে মাম্পির সাথে ব্যাঙ্গালোর গেল চিকিৎসার জন্য, অর্ক ব্যস্ত ছিল, সেই সময় সীমা গিয়ে দাঁড়িয়ে যার যেটা মানে দেওয়ার, ডেলিভারি দেওয়ার, সে দিয়েছে। তো এই যে ঢপগুলো, এই যে বড় করে সি লেখার চেষ্টা করে, এই যে নিজে সি বলে সবাইকে সি বানানোর চেষ্টা করে, বৃথা না বলুন? ও তো নিজে সি, অবশ্যই সি, ওকে সি বানিয়ে রেখেছে কে? ওই যে এত মানে কষ্ট করে ও যে ইনকাম করছে, সেই টাকাগুলো কি হচ্ছে, দিচ্ছে কার হাতে? উকিলকে দেওয়ার জন্য, আর আরেকজনকে জানেন। ভাবুন, অ্যানিভার্সারি, মা বাবার অ্যানিভার্সারি একটা সাথে করে কিচ্ছু নিয়ে গেল না, এদিকে কি করে না আগেরবার ভ্যালেন্টাইন্স ডে বানানোর জন্য খুঁজে গিফট কিনলো, খুঁজে বাজে লাগে না? আমি ভাবি ওর বাবা মায়ের কথা, আমি জানি, আমি এটা ফিল করতে পারি। তো যাই হোক, ও গিফট নিয়ে বলছে, ওর গিফট যে কোনোদিনও গিফট নাকি বিয়ের পর পায়নি। এটা কোন বিয়ের কথা বলছে আপনারা কি এখনো বুঝতে পারছেন না? যেই বিয়েটার সম্পর্কে আমরা সংগ্রামপুর মন্দিরের কথা শুনেছিলাম, সেই বিয়েটার কথা বলছে, যে বিয়ের পর এই প্রথম গিফট পেলাম। কারণ আগের বছর ও কিন্তু কিছু পায়নি, বাবা মায়ের সাথে শুধু একটা কেক কেটেছে, এই প্রথম ও গিফট পেলো। তো কি গিফট পেলো? কে দিল? বাবা মা দিল। তো যাই হোক, আমি তো বলবো ও গিফট পাওয়ার যোগ্যই নয়। গিফট পেতে গেলে তার যোগ্যতা লাগে, যে কিনা গিফট পেয়ে মানে এমন বিশ্রী একটা মানে বিহেভিয়ার করলো। ওর মা এত শখ করে ওর জন্য একটা ওই ববি প্রিন্টের ড্রেস সাদার ওপর, আর তার সাথে কি কিনেছে? একটা সোয়েটার। তো যাই হোক, বলছিল ও আমার সাথে যাবে বলে এটা তুমি আমাকে দিয়েছো, এরকম একটা কথা বলো। প্রথমে এইটা সোয়েটার এমনভাবে বললো না, আমার মেয়ে হলে না ঠাঁটিয়ে এক চড় মেরে দিতাম, দিয়ে বলতাম যে আগে গিফট একসেপ্ট করার ধরন শেখ, তারপর মানুষের কাছ থেকে গিফট আশা করবি, এক্সপেক্ট করবি। বুঝতে পেরেছিস? আগে শেখাতাম যে গিফট পেলে কি করতে হয়, আগে শেখ, আগে সেই সহবত, সেই জিনিসগুলো আগে নিজের মধ্যে নিয়ে আয়, তারপর গিফট পাওয়ার আশা রাখবি। তুই শুধু দে, ওই যে যেটাকে ধরেছিস তুই শুধু তাকে দে, গুছিয়ে সুন্দর করে তুই দে, আর তোর গিফটের মান সম্মানও সেই জায়গায় ঠিক তুই পেয়ে যাবি। যেরকম আমার সাথে করলি, তুই জায়গা মতো তুইও কিছু কিনে নিয়ে যাবি, ওরকম তুইও পেয়ে যাবি। আমার না এত খারাপ লাগছিল ওর মায়ের মুখটা দেখে। যাই হোক, যেটুকু হোক, মানে এই জায়গাটায় আমি, ওই যে আপনারা বলেন না যে তোমারও তো মেয়ে আছে, তোমারও তো বাড়িতে মেয়ে আছে, ওর বয়সী নয়, ভুল, এটা একদম ভুল, ওর বয়সী আমার মেয়ে নয়। কিন্তু যাই হোক, সমসাময়িক বয়সীর আমারও একটা মেয়ে আছে।
তো সেক্ষেত্রে আমি ফিল করতে পারছিলাম, আমার এত খারাপ লাগছিল ওনার জন্য যে উনি শখ করে এরকম কিনেছে। এটা সোয়েটার, এটা সোয়েটার, মানে পুরো একটা মানে বস্তির অধম একটা ব্র্যান্ড প্রমোশনের সময় এরকম ভাবে কথা বলে তার মানে দেখেছেন কতটা ফেক পার্সন অ্যাক্টিং করে। ও অ্যাকচুয়ালি ভেতর থেকে ও একদম বস্তি, ওই বস্তির মেয়ে রাধা একটা হয়েছিল না, এক একটা বস্তিতে দেখবেন এমন ফর্সা একটা থাকে না, দেখলে বুঝতে পারবেন না, ভাবতেই পারবেন না যে এখানে ও হচ্ছে সেই বস্তির মেয়ে রাধা ভেতর থেকে। তো আগে গিফট নিতে শেখো, তারপর গিফট আশা করবে, তুমি গিফট পাওয়ার যোগ্য নয়। তো যাই হোক, একজন যে ফ্যাক্ট বলেছিল তার জন্য আজকে ফ্যাক্টটা আমি সামনে নিয়ে আসি। তো যাই হোক, অনুষ্ঠান তো ভালোই ভালোই মিটে গেল, আমি কোনো গিফট দিতে পারলাম না, এটা আমার অনেক দুঃখ। তো যাই হোক, একটু ছোট্ট গিফট আমি নিয়ে এসেছি, এইটা টিনার খুব পছন্দ, তো এটা টিনার জন্য। এই সুন্দর ক্যাডবেরিটা, যাক এটা দিয়েছে এটাই চলবে। তো কিছুদিন পর তোমার ছেলেকে দিতে হবে। হ্যাঁ, তো ছেলে আর মা একসাথেই খাবে, তো চলো। তো দেখুন, এই যে সন্দীপ কি বললো যে এবছর আমি কিছু দিতে পারিনি তোমাকে, তার মানে এর আগের বছরগুলোতেও দিয়েছে, আর সেগুলো প্রমাণ হিসাবে আমরা তুলে ধরতে পারবো না। থ্যাঙ্কস টু রুমালি সেই চ্যানেল সহ ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছে। তো এই যে দিতে পারবো না বলেও একটা ক্যাডবেরি দিল, তো ওটা কি মানে হেগে যেহেতু বেরিয়ে গেছে তাই ওটা গিফট নয়। তো সেক্ষেত্রে টিনের বাপিও তো ফুল যেগুলো নিয়েছে দুদিন পর ওটা ডাস্টবিনে চলে যাবে, তাহলে কি ওটা গিফট নয়? ওর মা তো ভুলেই গেছিল, আসলে কি করবে, জিনের মধ্যেই রয়েছে, তো মা তো ভুলেই গেছে যে মিষ্টিও গিলেছিল। ওর বাপি মনে করিয়ে দিল, এই যে মিষ্টি খেলে যায়, বলো ও হ্যাঁ মিষ্টি খেয়েছি না, তো ওটা গিফট নয়। তাহলে তাই জন্যই বলছি যে ঠিক কত টাকা দামের জিনিস দিলে তবে সেটাকে গিফট হিসাবে আপনারা গণ্য করবেন। দিতে পারিনি বলেও ও পছন্দ করে যে চকলেটটা, সেটা সন্দীপ খুঁজে নিয়ে এসে ওর জন্য দিয়েছে। সন্দীপদের বাড়ির আশেপাশে কিন্তু তখনও অত ভালো ভালো দোকান ছিল না, তো ও একটুখানি গিয়ে ও যেটা পছন্দ করে সেটা খুঁজে নিয়েছে, এটাই গিফট। গিফট মানে নলাক্ষা হার নয় বা ডায়মন্ডের রিং নয়, গিফট হচ্ছে ইমোশন, যে তুমি যেটা ভালোবাসো আমি কষ্ট হলেও খুঁজে যেটা নিয়ে আসবো সেটা তোমার জন্য। তো আগেও দিয়েছে আর এর পরেও দিয়েছে, আমি চাইলে প্রত্যেক বছরেরটা খুঁজে দিতে পারি, কিন্তু দরকার নেই, আমার দরকার নেই। এই একটা জিনিস দিয়েই আপনারা বুঝে যান। ওর বিয়ের আগে কটা গিফট পেয়েছে ওর বাপের বাড়ির থেকে? ওর বিয়ের আগে কি ওর মানে কেক অন্তত কাটা হয়েছিল? আমি দেখলাম কমেন্ট এসছে যে কি গিফট দিয়েছে, প্রত্যেক বছর একটা করে কেক নিয়ে আসতো, কাটাতো, তাও কি না বাবা মা সোফায় বসতো আর যার জন্মদিন সে মাটিতে বসতো। ও তাহলে দেখতে এটা ভালো লাগতো যে ও বয়সে কম হয়ে সম্পর্কে কম হয়ে সে সোফায় বসবে আর সবাই নিচে প্রজার মতো এরকম করে বসে হাততালি দেবে, এটা দেখতে ভালো লাগতো? এটা দৃষ্টিমধুর হতো? কি বোকা কথাবার্তা। যারা বাড়িতে মাটিতে সবসময় বসে ভাত খায়, ওরা ডাইনিং টেবিল থাকতেও ওরা খায় না, তো টিনের বাড়িতেও তো ডাইনিং টেবিল থাকতে মাটিতে ওরা বসে ভাত খায়, তো মাটিতে বসাটা ওদের অভ্যেস। সেখানে মা বাপিকে তাদেরকে বড় জায়গায় বড় আসনে বসিয়ে আশীর্বাদ চাওয়া, এটাই তো মানে দৃষ্টি নন্দন জিনিস। মানে কিরকম ছোট লোকরা যে আছে আমি শুধু অবাক হয়ে যাই দেখে, মানে এর সাপোর্টে কিরকম নোংরা ছোট লোকগুলো। তো সেক্ষেত্রে ওর বাপের বাড়িতে কটা বিয়ের আগে কেক কেটেছে, এত তো ছবি তুলেছে, একটা ছবি তুলে দেখিয়ে দিই, একটা ছবি পুরোনো ছবি থেকে বার করে দেখিয়ে দিই যে আমার বিয়ের আগে আমার জন্মদিন খুব ধুমধাম করে পালন করা হতো, বিয়ের পরে আমি আর সেটা পাইনি। বিয়ের পরেই তো আর কি এই কেক কাটানোর ব্যাপারটা হলো। তো সেক্ষেত্রেও বলেছে ওটা কন্টেন্টের জন্য, তাহলে এবছরও তো কন্টেন্ট করে দেখাতে পারলো না? ফোকলাকে দেখানো যাবে না? আগের বার যে কেটেছিল ওটা কন্টেন্ট ছিল, এবছর অন্য কন্টেন্ট আছে বলে, প্রমোশনাল ভিডিও অলরেডি করা ছিল বলে, আর কন্টেন্টের জন্য হলেও এই জিনিসটা করা গেল না মা বাপিকে নিয়ে, তাই না? সব ছোট লোকের দল। তো যাই হোক, বাড়ি ঢুকে সবার আগে বৌদিকে একটু তেল মেরে দিল, কারণ জানে বৌদিকে খুশি করতে পারলে সবাইকে খুশি, কারণ ওদের বাড়িতে সবাই বৌদি ওদের এখন একটা কি বলবো নয়নের মণির মতো একটা ভাব দেখায়, কিন্তু আদতে সেটা নয়, সেটাও বলবো। তো আজকে টিন বললো যে আমি তো আমার ফ্ল্যাটের ঠিকানা কাউকে দিইনি, তোমরা তো জানো আমি দিইনি, নিজের সেফটির জন্য আমি এটা কাউকে দিইনি। ও একবার শুধু বলুক,
ও একবার শুধু মুখ দিয়ে বলুক যে আমি আমার ফ্ল্যাটের কাউকে দিইনি ঠিকানা, কেউ যদি এসে আমাকে সারপ্রাইজলি কোনো গিফট দেয় আমি সেটা আমার ভিডিওর মধ্যে দেখাবো, আর তার বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশন হবে না। বলুক, দেখুক, আমি পরের দিনই চলে যাচ্ছি গিফট নিয়ে, ওকে ওর ফ্ল্যাটে গিফট নিয়ে চলে যাবো। একবার ও বলবে, এটাও একটা চ্যালেঞ্জ হিসাবে, একটা গেম হিসাবে খেলুক না, খেলুক, আমি খারাপ কিছু বলছি না। আমি যাব, ওর হাতে গিফট দেবো, সেটাও ক্যামেরাবন্দি করে, যে এই যে আমি ফ্ল্যাটের ঠিকানা দিইনি, তার সাথেও এসছে আমার সাথে, এসছে আমাকে গিফট দিতে। বাড়িতেও ঢুকতে দিতে হবে না, গেটের সামনে মানে একদম দরজার সামনে লিফটের বাইরে জাস্ট ও থাকবে, আমি থাকবো, করুক, কোনো লিগাল অ্যাকশন নেবে না, এটা একটা মজার খেলার চলে করুক, দেখি পারি কিনা পৌঁছে যেতে, করবে। এগুলো সমস্ত কিছু বলছে যে আমি কাউকে বলি তোমরা মানে যেটা পেয়েছো সেটা ঠিক নয়, তো ঠিক কি ঠিক না, ও একবার একটা গেম খেলুক, আমি দেখিয়ে দেবো কোনটা ঠিক কোনটা ভুল। তো যাই হোক, আজকে অশুভ শক্তি মানে লাস্ট যে ভিডিওটা দেখলাম সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, ওই যে পেঁপে পাড়া হয়েছে, ওদের বাড়ির গাছের পেঁপে, ঠিক আছে, সেই পেঁপেটা পাড়তে গিয়ে একটা থেতলে গেছে, তো সেটাকে নিয়ে বসে বৌমা কাটছে। সেটার জন্য শ্বশুর বলছে কি যে গাছটার থেকে এগুলো পড়ে ফেটে গেছে, কিন্তু কিছু করতে পারলাম না। মেয়েটা আগে বটি নিয়ে বসে পড়েছে সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য, দেখো লোভ কত মেয়েটা। শুনলেন কথাটা? বলছে এই দেখো পেড়ে এনেছি, অমনি সঙ্গে সঙ্গে বটি নিয়ে বসে গেছে খেতে। মানে কি এরা কি? এই লোকটা, যে লোকটা কিনা সন্দীপকে পছন্দই করেছিল, ওদের বাড়িতে এত ফলের গাছ আছে সেটা দেখে যে আমার মেয়ের কোনোদিনও ফল খাওয়ার অভাব হবে না, সে এখন তার বৌমাকে বলছে কি যে ফল পাড়া হয়েছে, ওদের বাড়িতে তো কোনো ফলের গাছ নেই, একটা পেঁপে গাছ আছে, সেই পেঁপে গাছের একটা পেঁপে মেয়েটা নিয়ে বসেছে বলে বলছে যে অমনি নিয়েছে অমনি খেতে বসে গেছে। মানে কিরকম লেভেলের নোংরামি এটা ভাবুন, কিরকম ধরনের অসভ্য এই লোকটা। এইটা হচ্ছে বৌমার খাওয়ার দিকে চোখ বা দৃষ্টি দিয়ে থাকা, এই জন্য ওর কোনোদিনও চেহারা ভালো হবে না। টিনও বিয়ের আগে রোগা ছিল, কিন্তু 1 বছরে ওর কিন্তু সন্দীপের বাড়িতে গিয়ে চেহারার অনেকটা বদল হয়েছে, কারণ বিয়ের আগের ছবি দেখেছি আর বিয়ের পরে পরে ছবিও দেখেছি, সেক্ষেত্রে 1 বছরে ওর চেহারার অনেক কিন্তু চেঞ্জ এসেছিল। আর এখানে মেয়েটা বিয়ে হওয়ার সময় যে চেহারা ছিল তার চেয়েও চেহারা খারাপ হয়ে গেছে, কারণ সবাই মিলে সারাক্ষণ ওর খাবার দিকে দৃষ্টি দিয়ে বসে। কত বড় অসভ্য লোক অন ক্যামেরা, সেটা ক্যামেরা করে আবার সেটা আমাদের দেখাচ্ছে যে দেখো আনা হয়েছে, সঙ্গে সঙ্গে বসে পড়েছে। ভাই গাছের পেঁপে পড়েছে। তো যাই হোক, সেখানে আবার ওর অমাবস্যা লেডি বললো যে না ও এটা খায় না, ও শক্ত শক্ত গুলো খায়, তো কাটছিল তো ওদের খাওয়ানোর জন্য। অসভ্য নোংরা, এইগুলো চোখে পড়বে না? ওই যে লালা ঝরে, যেটা লালা ঝরা বুড়ি, সেই বুড়ি এটা বলতে পারছে না এবার যে আপনার বৌমা একটা পেঁপে খাচ্ছে, তাও কি আপনাদেরই গাছের, আপনাকে কিনতেও হয়নি। দেখেছেন, সবসময় বলেছি না বউ যেটা খাবে ফল সেগুলো নিয়ে আসবে, বৌমার জন্য কিছু নিয়ে আসে না, উল্টে গাছের একটা পেঁপে যেটা পড়ে থেতলে গেছে সেটাও মেয়েটা মানে জাস্ট কাটতে বসেছে বলে বলছে ও নাকি খেতে বসেছে। কেটে ও যেহেতু থেতলে গেছে কেটে এদেরকেই দেওয়ার জন্য কাটতে বসেছিল। ওর অমাবস্যা লেডি বললো যে না ওটা খায় না। মেয়েটা মাথাটা পুরো নিচু, নোংরা, অসভ্য কোথাকার একটা। তো যাই হোক, এই অসভ্য ফালতু লোকটা কিন্তু এখন সূর্যকে সবসময় চোখে চোখে রাখছে। সূর্য এরকম আছে, তার মানে মনে হয় কোনো আভাস ইঙ্গিত পাচ্ছে। তো ওর মাও দেখলাম বলছিল যে এই তো বন্ধু এসে গেছে, তাহলে তো আমাদেরকে ভালো থাকতেই হবে, তার মানে ভালো থাকার ইচ্ছা না হয়, বন্ধু আসলে ভালো থাকার ব্যাপার নয়, কিন্তু তাকে ভালো থাকতেই হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, টিনকে দেখলাম অন ক্যামেরা ওর মাকে পাগল বললো, যখন ওই সাইজ নিয়ে যে সোয়েটারটা হবে কি হবে না সেটা ডিসকাস করতে গিয়ে অন ক্যামেরা মাকে পাগল বললো। ভীষণ এগিয়ে যাচ্ছে, একদম তারাক্কি শিখরে গিয়ে পৌঁছে যাচ্ছে, কারণ অনেক টাকা ইনকাম করছে, বড় বড় ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করছে, অথচ মাকে অন ক্যামেরা পাগল বলছে। আর সেটা শুনে সব কৃতার্থ হচ্ছে, কারণ তাদের বাড়িতেও তারাও তাদের মাকে পাগল বলে এসছে, তাদের বাড়িতে তাদের ছেলে মেয়েরাও তাদেরকে পাগল বলে, সেই জন্য এটা খুব স্বাভাবিক লাগে, ওদের কোনো খারাপ লাগার বিষয় নয়। তো ওর বাবার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বুঝলাম যে সে হয়তো এখন মেয়ের বাড়িতে ফ্ল্যাটে যাবে কি যাবে না, এরকম একটা ভাব। কিন্তু আমি বলে দিচ্ছি যাবে, কারণ তারও মানে যেটা আর কি, সেও বিরাসত মে এগুলো পেয়েছে। দেখেছেন না যে টিনের ঠাম্মিকে এরকম ভাবে অমাবস্যা লেডি অন ক্যামেরা অপমান করলো, তার সত্ত্বেও সে তো আবার এসছিল, তাই সেও দেখেছে তার মাকে আসতে অপমান সহ্য করে, তো সেও নিজের অপমান সহ্য করে বাবার মানে মেয়ের বাড়িতে যাবে। এটাই হচ্ছে এদের আসল
ক্যারেক্টার। তো যাই হোক, এখন আপাতত ভিডিওটা অনেক বড় যাচ্ছে, এই ভিডিওটা এই অবধি রাখছি। এরপর আবারও লেটেস্ট ভিডিওগুলো কারুর দেখা হয়নি অবশ্যই দেখবো, সেটা নিয়ে আবারও পরে আসবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল। ये है आम जिंदगी। তো এটাই করছো আজকে? হ্যাঁ, এটা আসলে সন্দীপ আমাকে দিয়েছিল, তাই ভাবলাম যে সন্দীপের দেওয়া জামাই পরি আর কি। তো এবার ওর বার্থডেতে আমি আর কোনো গিফট সেভাবে কিছু দিতে পারলাম না, কিছু মনে করো না প্লিজ। একদম না, আমি কিছু মনে করেছি। তো এবার ওর বার্থডেতে আমি আর কোনো গিফট সেভাবে কিছু দিতে পারলাম না, কিছু মনে করো না প্লিজ। এখন কিচ্ছু মনে করবো না তো, সব মনে মনে রেখে দিয়েছি। একবার মেরিন ইঞ্জিনিয়ার হয়ে ফিরুক আমার গোপলাদা, তারপর এর ফল তুমি হাতে নাতে টের পাবে, ঠিক আছে? ये है मेंटोस जिंदगी।